আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা 2025-এর ফিন্যান্স এবং ব্যাংকিংয়ের সকল অধ্যায়ের এমসিকিউ। তাই ভিডিওটি না টেনেই সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। 1 নাম্বার হচ্ছে অর্থায়নে কী নিয়ে কাজ করে? তহবিল ব্যবস্থাপনা। 2 নাম্বার হচ্ছে কোন অর্থায়নে দীর্ঘমেয়াদী উৎস? এটি হচ্ছে লিজিং। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? সমাজ কল্যাণ। ট্রেজারের বিল কোন অর্থায়নের উৎস? সরকারি অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন। সরকারি অর্থায়নে আয়ের উৎস কোনটি? ট্রেজারের বিল। বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত? এটি হচ্ছে সরকারি অর্থায়ন। দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের মূলধন ব্যবহার করা হয়? চলতি মূলধন। দোকান ভাড়া, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের মূলধন ব্যবহার করা হয়? চলতি মূলধন। ব্যবসায়ের স্থায়ী খরচ কোনটি? রেফ্রিজারেটর ক্রয়। ব্যবসায়ে স্থায়ী সম্পদ অর্জনের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অর্থায়ন উৎস কোনটি? দীর্ঘমেয়াদী ঋণ। অর্থায়নের শ্রেণীবিভাগের মূল বিষয় কোনটি? কারবারি অর্থায়ন। নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে কোনটি নির্ধারণ করা হয়? নিয়মিত ব্যয়। সরকারের অর্থায়নের জন্য কোনটি থাকা দরকার? অর্থ ব্যবস্থাপনা। কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক? যৌথ মূলধন। কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন হয়? যৌথ মূলধনী ব্যবসা। কোন প্রতিষ্ঠানকে সরকারি অনুমোদন দেওয়ার আগে বিচার বিশ্লেষণের প্রয়োজন হয়? আয় সিদ্ধান্তের অপর নাম কি? অর্থায়ন সিদ্ধান্ত। সাধারণত শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে কারা? বৃহৎ কোম্পানি। তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে কি বলা হয়? আয় সিদ্ধান্ত। বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? সামাজিক প্রতিষ্ঠান। ব্যবসায়ের পণ্য যদি বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে ঝুঁকি বণ্টিত হয়ে যায়। যৌথ মূলধনী প্রতিষ্ঠানের মালিককে? শেয়ার হোল্ডার। মুনাফা বৃদ্ধির জন্য বিনিয়োগ বেশি করা হলে কোনটি হয়? তারল্য ঘাটতি। একটা পরিবারের আয়ের উৎস কোনটি? চাকরি। আমদানি ও রপ্তানি খাত নিয়ে যে অর্থায়ন আলোচনা করে তাকে কি বলা হয়? আন্তর্জাতিক অর্থায়ন। বেশি বিনিয়োগ করা হলে কি হয়? তারল্য ঘাটতি হয়। আর্থিক ব্যবস্থাপকরা ক ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন? 2 ধরনের। রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কার অধীনে? বিসিআইসি। পাবলিক লিমিটেড কোম্পানির অর্থসংস্থার মূল উৎস কি? শেয়ার বিক্রি। অর্থায়নের আয়ের সাথে কোনটি সঙ্গতি থাকা বাঞ্ছনীয়? ব্যয় সঠিক সময়ের। সরকারি ব্যয়ের খাত নয় কোনটি? আয়কর। কোন দশকে অর্থায়নের ক্ষেত্রে গাণিতিক বিশ্লেষণ কাজে লাগানো হয়? 1960। কোন প্রবণতা যুক্তরাষ্ট্রের যথেষ্ট সফলতা পায়নি? একত্রীকরণ। আয়ের সাথে কিসের সঙ্গতি করা প্রয়োজন?